আজকে মাঠে এসে একটা চমৎকার জিনিস চোখে দেখা মিলেছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। এই যে আগে দেখাই, এই পাশের ভুঁইতে কিন্তু এখনও দুধ ভারী হয়নি ভালোভাবে, কেবলটা ফুল পড়ছে। আর এই পাশের ভুঁইটা দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কেউ আবার বললেন না যে জামশেদ মজুমদারের কপি করতেছে, না না, ঘরের বাজার.com ওইসব কোনো কিছুই না। আলহামদুলিল্লাহ, আমার বাপের হাতে লাগানো ধান এবার কিন্তু পেকে গেছে সবার আগে আগে। মাঠে যদি বলা হয় যে এই ধানগুলো আসলে আমার মনে হচ্ছে এই মাঠে সব থেকে ধান পাকছে আমাদের। আলহামদুলিল্লাহ, একটা খুশির বিষয় যে আসলে আমাদের সবার আগে ধান পাকছে। দেখেন আশেপাশে কোনো জায়গায় লাল দেখছেন? আশেপাশে কোথাও লাল দেখতে পারবেন না। তো এই যে আমাদের এই ভুঁইটা, এইটাই হচ্ছে আগে পাকছে, খুশির বিষয়। তো এইটাই বলতেছি, মাঠে আজকে আজীব একটি জিনিস দেখা মিলছে যে চারিপাশে কেবলমাত্র ফুল আইছে, ধানের দুধভার চলতেছে, আর এদিকে ধান মাঝে পেকে গিয়েছে। আবার অন্যদিকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে বিচেলির যে পরিমাণ দাম রয়েছে সীমাহীন, অনেক টাকা দাম। একটু কমতে পারে, তবে এখনও কমে নাই, যেহেতু ধান এখনও মাঠে রয়েছে মানুষের। দেখছেন মাশাআল্লাহ, হয়েছে কিন্তু ভালোই। দানা কেমন হয়েছে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য আমাদেরকে সালামতে, সহি সালামতে এই ধানগুলো বাসায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। কারণ কি, কৃষক ভাই খুব কষ্ট করে, কৃষক কষ্ট করে কিন্তু ধানগুলো চাষ করে ফলে, আর সেটা আমরা মজা মেরে ফজা মিয়া বাবু মেরে খাই, টাকা দিয়ে কিনে খাই যদিও। তো দুনিয়াতে সবাই তো আর বড় লোক হবে না, সবাই তো আর গরিব হবে না। কিছু গরিব হবে, কিছু বড় লোক, কিছু কৃষক হবে, কিছু চাকরিজীবী হবে, এভাবেই জীবনযাপন চলে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমরা যে দুই ভাই আর আমার বাপ, মাঠে আমরা কিন্তু দুই ভাই আসা হয় না, আমার বাপ একাই আলহামদুলিল্লাহ এই ভুঁই চাষ করছে, এই ভুঁই, তারপর এই ভুঁই, তারপর ওই পাশে একটা আছে, ওই মাথায় আর একটা আছে। আলহামদুলিল্লাহ, যে যদিও আমাদের নিজের জমি না, মনে রাখবেন, আমাদের নিজের জমি না, অন্যের জমিতে আমরা চাষ করি। যদি নিজের জমি হইতো আরও ভালো হইতো। তো আমার বাপ যেভাবে চাষ করেছে সীমাহীন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, একা একা পরিশ্রম করে। হ্যাঁ, যখন আহামরি পারতেছে না, তখন দেখা যাচ্ছে কিছু জোন নেওয়া পড়ে, আমাদের কিছু জোন নেওয়া লাগে। আর ওই পাশে ওইটা আমার চাচার ভুঁই, চাচার ভুঁইটাও মোটামুটি পাক ধরছে, ঠিক আছে, আমাদের ভুঁই আর চাচার ভুঁই, যাই হোক সব আমাদের এই ভুঁই পাক ধরে গেছে আলহামদুলিল্লাহ। তো আমার বাপ এত সুন্দর চাষ করবে এবার, সীমাহীন। আপনারা যারা চাষি আছেন, আপনাদের একটা কথা বলি, আপনারা কিন্তু চাষ করেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে, যে এবার ধান করে এটা কিছু করব, ওবার ধান করে আরেকটা কিছু করব, এরকমই কিন্তু ধারাবাহিকভাবে। ঠিক কৃষক কিন্তু স্বপ্ন দেখে সেম ওই রকমই। পাখিটা কিন্তু পোকা খাওয়ার জন্য বসে আছে ধান খেতে, বুঝছেন? ও পোকা খাবে, ধানেরও উপকার হবে। দেখেন এটা কি ধান আমি জানি না, হুল দেখেন কত বড় বড়। তো যারা আর কি আমার ভিডিও দেখতে ভালোবাসেন, এই মাঠের কিন্তু মেলা ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের কাছে, এই মাঠের প্রচুর ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি। যে আজ দীর্ঘ 2 বছর 2.5 বছর ধরে আমরা এই মাঠে চাষ করতেছি, কতদিন থাকা হবে এই মাঠে জানি না। আর ভিডিও করা যেহেতু নেশা, এই জন্য শেয়ার করলাম। আর ভিডিও ফেসবুকে ইউটিউবে আপলোড করলে ডলার কামানো যায়, আর ডলার কামাইলে কিন্তু টাকা ইনকাম হয়, সে টাকা দিয়ে কিন্তু জীবনযাপন করা যায়। অর্থাৎ আপনি যে এমবি কিনেছেন না, 100 টাকা দিয়ে এমবি কিনেছেন, এমবি কিনে ভিডিওটা দেখছেন, যে টাকাটা আপনি কোম্পানিকে দিয়েছেন সেখান থেকে কিছু টাকা আমাকে দিচ্ছে। তো এটা নিয়ে এখন ফতোয়া দেওয়ার কোনো কিছু নয়। আপনি কেন এমবি কিনলেন, আপনি কেন তাদের টাকা দিলেন, এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও একটা জিনিস দেখাই, আমার বাপ কিন্তু এই পেঁপে গাছ চাষ করছে, দেখছেন এখানে যখন অবসর টাইমে পানি দেয়, পানি দেওয়ার পরে কিন্তু এই যে এদিকে বেগুন চাষ করছে প্যাকেটে কেটে। আমার বাপের এই কাজটা খুবই ভালো লাগছে, আমার বাপের কাপড় চোপড়ও এখানে রয়েছে। আর এই পেঁপে গাছে ছায়া দান করে আলহামদুলিল্লাহ, আমার বাপের এত সুন্দর একটা শান্তি দেয়। পেঁপে গাছে ফলও আসছে, এই জায়গায় বসে থাকে আমার বাপ নিশ্চিত। আমি যেহেতু 2 মাস প্রায় মাঠে আসি না, তো যতটুকু বুঝতে পারছি
তো বেশি কথা বলা যাবে না, গাড়িটা রয়েছে ওই পাশে আপডালে, ভুট্টা ভুঁড়ি আপডালে, দেখা যাচ্ছে চুরি হয়ে যাইতে পারে। এই মাঠে আবার চোরের সংখ্যা বেশি। তো আলহামদুলিল্লাহ থাকবেন, মানে এই গাছটা একদমই ছোট ছিল, আব্বাই যত্ন করছে পানি দিয়ে দিয়ে। তো এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, ছায়া দান করছে, আব্বা ছায়া তলে থাকে, ভাল লাগে। যা কারণ 3-4 ঘন্টা ধরে মেশিনে চলে, সে কোথায় থাকবে, কোন ড্রেন কাটা লাগে কি লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাক, দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।